পূর্ব ঘোষণা ছাড়াই দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। তার এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই শুরু হয়ে যায়। তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, আর এ নিয়ে নেটিজেনরা দু গ্রুপে বিভক্ত হয়ে আলোচনা সমালোচনা করতে থাকেন। এদিকে এই আলোচনার আগুনে হঠাৎ করে যেন পানি ঢেলে নিভিয়ে দেয় অন্য আরেকটি বিষয়। এবার এ নিয়ে বার্তা দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। কি বার্তা দিলেন তিনি? মিথিলা অধ্যায় শেষ হওয়ার 7 বছরের মাথায় আবারও নিজের আলো খুঁজে পেয়েছেন তাহসান খান। যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজার মধ্যে খুঁজে পেয়েছেন নিজের আলো। তবে তাদের বিয়ের এই পুরো আয়োজন ছিল গোপনে। হঠাৎ করে তাদের বিয়ের খবর সামনে আসায় রীতিমতো হইচই শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে, তাহসানের নতুন জীবনসঙ্গিনী রোজা আহমেদের জন্ম বরিশালে। পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং কসমেটোলজির লাইসেন্স অর্জন করেন। পরে তিনি নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন নিজের প্রতিষ্ঠান রোজাস ব্রাইডাল মেকওভার। এটি এখন ব্রাইডাল মেকআপ শিল্পের অন্যতম প্রতিষ্ঠান। এদিকে তাদের বিয়ে নিয়ে নেটিজেনদের পাশাপাশি কথা বলেছেন অনেক তারকারাও। তবে তাহসান রোজার এই আলোচনা সমালোচনাকে মুহূর্তের মধ্যেই উধাও করে দেয় বিদেশে নির্বাসিত সাবেক সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা মেজর ডালিমের একটি সাক্ষাৎকার। দীর্ঘ প্রায় 50 বছর পর প্রকাশ্যে আসেন শেখ মুজিব ও তার পরিবারের খুনের দায়ে অভিযুক্ত মেজর শরীফুল হক ডালিম। মেজর ডালিমের এভাবে প্রকাশ্যে আসায় ঢাকা পড়ে যায় তাহসান রোজার বিয়ের টপিক। এবার এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ফেসবুক স্ট্যাটাসে জয় লিখেছেন, তাহসানের নতুন বউয়ের কার সাথে আগের সম্পর্ক ছিল এটা এখন সামনে তুলে আনা বিকৃত রুচির পরিচয়। আর তাহসানের বউ অত্যন্ত সুন্দরী বলে আমাদের সকলের আফসোসের কোনো কারণ নাই, কারণ আল্লাহ পাক উপর থেকে সব ফয়সালা করেন। জয় আরও উল্লেখ করেন, কার বউ সুন্দরী হবে, কার জীবন সুন্দর হবে সেটা আমাদের সিদ্ধান্ত নয়, বরং সৃষ্টিকর্তার সিদ্ধান্ত। আমরা খুব ছোট ছোট বিষয়কে গুরুত্বপূর্ণ ভেবে অধিকাংশ সময় কাটিয়ে দিই, ফাইনালি নিজেদের জীবনটাই গুরুত্বহীন হয়ে যায়। স্ট্যাটাসে ঠাট্টার সুরে জয় লিখেন, তবে আল্লাহ বাঁচাইছে। তাহসান এবং তাহসানের বউ নিয়ে যে শোরগোল, সেটা মেজর ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাপা পড়েছে। এই উপস্থাপক ও অভিনেতার ভাষায় সোশ্যাল মিডিয়া এমন একটি খেলনা যেটি আপনিও খেলতে পারেন। একটি বিষয়কে দিয়ে আরেকটি বিষয়কে ধামাচাপা দিতে পারেন। এই খেলনার উপর পুরো জাতি নির্ভরশীল। মেহেদী হাসান, ইত্তেফাক।